করি যে হয়তো জীবনে কোনো পাপ করছি যার কারণে রিক্সা চালাচ্ছি, কিন্তু এটা যে কত একটা শ্রমের ব্যাপার। মাথার ঘাম পায়ে ফেলে যাত্রীকে নিয়ে যেতে হয়, এই 10-20 টাকার জন্য অনেকে খারাপ ব্যবহার করে, তখন খুব খারাপ লাগে। অনেক সময় দেখি, হ্যাঁ, জি। নিশ্চয়ই আপনার মনে এরকম আছে যে আপনাকে যখন রিক্সাওয়ালা বলে কেউ বলে যে তুমি মিয়া রিক্সাওয়ালা, তুমি এত কথা বলো কেন, জি। তখন আসলে আপনার ভিতরে কি মনে হয়? আপনি কি কোনো পাপ করেছেন রিক্সা চালিয়ে? হ্যাঁ, আমি অনেক সময় এটা তাই মনে করি যে হয়তো জীবনে কোনো পাপ করছি যার কারণে রিক্সা চালাচ্ছি, কিন্তু এটা যে কত একটা শ্রমের ব্যাপার। মাথার ঘাম পায়ে ফেলে যাত্রীকে নিয়ে যেতে হয়, এই 10-20 টাকার জন্য অনেকে খারাপ ব্যবহার করে, তখন খুব খারাপ লাগে। যে আপনার মানে রিক্সা যখন চালাচ্ছেন, আমি যখন আপনার রিক্সায় ছিলাম, জি। হ্যাঁ, তখন হচ্ছে যে আপনার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, এই যে শ্রমের টাকা, জি। হ্যাঁ, এইটা ইনকাম করে আপনার ভেতরে কেমন ফিল হয়? হ্যাঁ, যখন আল্লাহ রহমত থেকে টাকাটা গণি যে 600 টাকা ইনকাম করছি, দেখা যায় যে আবার 18,000 টাকা মাসে পড়তেছে ঘর ভাড়া দিয়ে, তখন খুব ভালো লাগে যে না, সারাদিন পরিশ্রম করে আমি 600-700 টাকা পাইছি, তখন খুব ভালো লাগে। যখন দিন শেষে জি। এই যে টাকাটা নিয়ে বাসায় ফিরে, অনেকে বলে একটু কম টাকা ইনকাম করলে সুখ থাকে মনে, শান্তিতে ঘুমানো যায়, হ্যাঁ, এই যে শান্তিতে ঘুমানোর বিষয়টা, এইটা যদি আপনার কাছে একটু এক্সপ্লেনেশন চাই, তাহলে আপনার 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 কথাটা কি হবে? আমার কথাটা হবে, দিন শেষে যে আমি যে টাকাটা পাচ্ছি, এটা খুব সৎ ইনকাম। যখন আমি ঘরে ফিরি, বউ বাচ্চার মুখে যখন হাসি দেখতে পাই, বা কোনো কিছু নিয়ে গেলে তারা হাসি মুখে এই জিনিসটা দেখে, তখন খুব ভালো লাগে যে না, আমার সারাদিন কর্ম করে আমার সার্থকতা হয়েছে।